একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি আইডি কার্ড, যেটা স্টুডেন্টের জন্য একটা মূল্যবান কার্ড, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পরিচালিত। তো এই এবিসি কার্ডটি তৈরি অনেকেই করতে জানছেন না, এবং সেটাও আবার স্মার্টফোন থেকে তৈরি করবেন, এটাও কিন্তু অনেকেই বুঝতে পারছেন না কিভাবে স্মার্টফোন থেকে আপনি এবিসি আইডি কার্ড তৈরি করতে পারবেন। তার ডিটেলসে আলোচনা আমাদের আজকের এই ভিডিওতে। কেন্দ্রীয় সরকার অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবিসি আইডি কার্ড, যেটা বহুদিন থেকেই চলে আসছে। তো বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন কলেজ কিংবা বিভিন্ন স্কুলস এডুকেশনে এই কার্ডটি অত্যন্ত প্রয়োজন। তার কারণেই যে এই কার্ডটি তৈরি করা, এবং এখান থেকে কি করা হবে অর্থাৎ এই কার্ডের কাজটা কি, প্রথমেই বলে রাখি মিনিস্ট্রি অফ এডুকেশন এই সংক্রান্ত আপডেটসে জানানো হয়েছে যে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি আইডি কার্ডে একটা জেনারেটেড নাম্বার হবে, সেখান থেকে প্রত্যেক স্টুডেন্টের যাবতীয় তথ্য কালেক্ট একটা জায়গায় স্টোর থাকবে বলেই এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস কার্ড। এবং এটা আবেদন করতে কোনো রকম এক্সট্রা চার্জেস দিতে হবে না, তাছাড়া এটা কোনো রকম অনলাইন ডেলিভার্ডও হয় না, শুধুমাত্র একটা যে ভার্চুয়াল একটা কার্ড পাওয়া যায়, যার সাহায্যে প্রত্যেকটা স্টুডেন্ট সেই আইডি কার্ড নম্বরটি প্রত্যেক যে ইউনিভার্সিটি কিংবা কলেজ কিংবা স্কুল ডিপার্টমেন্টকে দিয়ে তার তথ্য যাচাই করা যাবে বলেই কিন্তু এবিসি কার্ডটা তৈরি করা হয়েছে, যাতে স্কিলকে আরও ডেভেলপমেন্ট এবং এক্সপিরিয়েন্স যতগুলো রয়েছে তা যাবতীয় একটা মাধ্যমে দেখা যায়। মিনিস্ট্রি অফ এডুকেশন এই জন্যই এই এবিসি কার্ডটা তৈরি করেছেন। এবিসি কার্ড তৈরি করবার জন্য 3টা স্টেপস রয়েছে, সেই 3টা স্টেপ ফলো করলেই অবশ্যই এবিসি কার্ড তৈরি হয়ে যাবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিজিলকার লগ ইন করতে হবে। ডিজিলকার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডকুমেন্টের অফিসিয়ালি এবং সিকিউর একটা মাধ্যম। তারপরেই সার্চ ফর এডুকেশনে ক্লিক করে সিলেক্ট আপার আইডি কার্ড সিলেক্ট করলেই কিন্তু প্রত্যেকটা তথ্য সেখানে ডিটেলস আপলোড করলে, অর্থাৎ স্টুডেন্টের ডিটেলস আপলোড করলেই পরবর্তীতে চলে আসবে সেই এবিসি আইডি কার্ড। এবং এবিসি আইডি কার্ড কিন্তু লগ ইন করা যাবে এই abc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ফার্স্ট গুগলে এসে সার্চ করতে হবে ডিজিলকার, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে কিংবা পিন কমেন্টেও দেওয়া থাকবে। ডিজিলকার অফিসিয়ালি একটা ওয়েবসাইট সেন্ট্রাল গভর্নমেন্টের, অর্থাৎ গভর্নমেন্ট প্রোগ্রাম এটা। এরপরেই আমরা জাস্ট ডিজিলকার অপশানে ক্লিক করে নেব, যেখানে প্রত্যেকটা তথ্য বা যাবতীয় ডকুমেন্টসকে এখানে সিকিউরভাবে রাখার জন্যই। তো এখানে যখনই আমরা চলে আসলাম ডিজিলকারে, এরপর আমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সাইন ইন এবং সাইন আপ অপশান রয়েছে, লগ ইন এবং এখানে কিন্তু নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সাইন আপ অপশানে জাস্ট আমরা এখানে ক্লিক করে নেব। এরপর এখানে ক্লিক করলে আমাদের সাইন আপ করতে দেবে, এবং এখানে কিন্তু অলরেডি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে তার জন্য কিন্তু অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। তো ফার্স্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি, তার জন্য সিম্পল যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড যে কয়েকটা ইজি স্টেপ রয়েছে। প্রথমে স্টুডেন্টের নাম এখানে ইনপুট করতে হবে, সঠিক তথ্য দিতে হবে যেটা আধার ডাটাবেসে রয়েছে। এরপর ডেট অফ বার্থ দিতে হবে, যদি কোনো ক্যান্ডিডেটের যদি ডেট অফ বার্থ 1/1/1999 থাকে তবে এইভাবেই দেবে আর কি, 1/1999 এখানে কিন্তু জাস্ট সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে একটা ডেট অফ বার্থ ইনপুট করে দিলাম, মান্থের জায়গায় এখানে জানুয়ারি মান্থ আমরা 1/1/1999 হয়ে গেল। জাস্ট এই ফর্মেট আমাদেরকে আপলোড করতে হবে, মেল ফিমেল অ্যান্ড আধার এখানে চয়েস করতে হবে। জাস্ট এখানে মেলে ক্লিক করবেন, এরপরে মোবাইল নাম্বার দেবেন যেটা আধারে রেজিস্টার্ড রয়েছে। এখানে জাস্ট মোবাইল নাম্বার দেওয়ার পর মেল আইডি ম্যান্ডেটারি নয়, মেল আইডি নাও দিতে পারেন, তবে মেল আইডি দিলে মেলে অনেক সময় এর নোটিফিকেশনও যায়। এরপরে কিন্তু 6 ডিজিট সিকিউর পিন দিতে হবে, যেমন প্রত্যেক ইউপিআই ট্রানজ্যাকশনে একটা সিঙ্গেল পিন থাকে, ঠিক তেমনই সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস ওপেন করবার সময় একটা এক্সট্রা যে সিকিউরিটি পিন তা কিন্তু এখানে লাগবে, যাতে অন্য কেউ এটাকে হ্যান্ডেল না করতে পারে বলেই কিন্তু এখানে 6 ডিজিট সিকিউরিটি পিন দেওয়া রয়েছে। তারপর সাবমিট অপশানে জাস্ট ক্লিক করতে হবে। এরপরে যাবতীয় অ্যাকাউন্ট প্রসেস কমপ্লিট করলেই, অর্থাৎ আধার ওটিপি দিয়ে এবং ওটিপি সাবমিট করবার পরেই চলে আসবে এইরকম ইন্টারফেস। আমরা জাস্ট এখানে লগ ইন করে নিচ্ছি। যাই হোক, আমাদের সামনে ফার্স্ট লগ ইন করলেই চলে আসবে এবিসি আইডি। এখানে আমরা জাস্ট এখানে ক্লোজ করে দিচ্ছি। আমরা প্রথম থেকে দেখাই কিভাবে এই কার্ডটি আমরা ফাইন্ড করব। ইস্যুস ডকুমেন্টস মানে আমরা যেই ডকুমেন্টসগুলো ইতিমধ্যে ইস্যুস করে ফেলেছি বা সেইগুলো আমরা অলরেডি কালেক্ট করেছি, তার এখানে টোটাল 5টা ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এটা দেখবো না, এখানে কর্নারে 3 ডট অপশানে জাস্ট ক্লিক করে নেবো। 3 ডট অপশানে ক্লিক করেই কিন্তু আমাদের সামনে চলে আসবে সার্চ ডকুমেন্টস। সার্চ ডকুমেন্টস অপশানে যখনই আমরা জাস্ট একবার ট্যাপ করব, এরপরে দিয়ে দেবে ডকুমেন্ট সার্চের অপশান। এখানে আমরা সার্চ করব এবিসি আইডি। এবিসি আইডি সার্চ করে আমি আপনাকে দেখাই। এরপরেই চলে আসলো এবিসি দিল্লি থেকে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস একটা ডকুমেন্টস। জাস্ট এখানে আমরা এই অপশানটাতে আমরা ক্লিক করতে হবে। এখানে যখনই আমরা একবার ট্যাপ করে দেবো, তারপরে চলে আসবে আমাদের সামনে এরকম ইন্টারফেস। নিচের দিকে ক্লিক করব, আপার আইডি বলে একটা অপশান রয়েছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিচ্ছি। এরপরে এখানে চাইছে গেট ইউর ডকুমেন্টস বাই এন্ট্রায়ারিং দ্য রিকোয়ার্ড ডিটেলস। এখানে যাবতীয় ডিটেলস চাওয়া হবে, সেখানে বেশ কিছু লাগবে না, জাস্ট নিজস্ব পার্সোনাল ইনফরমেশন, এর সাথে নিউলি অ্যাডমিশন না অলরেডি অ্যাডমিশন কোথাও হয়েছেন সেটাই কিন্তু ইনফরমেশন ফিল করতে হবে। তো উপরের অ্যাজ বার আধার নাম্বার, আধারে যে নামটা রয়েছে সেটা কিন্তু উপরে থাকবে, ডেট অফ বার্থ সেম থাকবে, মেল ফিমেল অটোমেটিক্যালি জেনারেটেড হবে। জাস্ট আইডেন্টিটি টাইপটা ক্লিক করতে হবে,
এইখানে আইডেন্টিটি টাইপ নিউলি অ্যাডমিশন, এনরোলমেন্ট নাম্বার, না রেজিস্ট্রেশন নাম্বার, না রোল নাম্বার, এটা কিন্তু দিতে হবে। নিউ অ্যাডমিশন যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে নিউ অ্যাডমিশন এখানে ক্লিক করে দিতে হবে। এরপর ওকে অপশানে ক্লিক করবে। তারপরে নিচে আইডেন্টিটি ভ্যালু অপশানে নিজস্ব যা আইডি কার্ড নম্বর রয়েছে, অর্থাৎ আইডেন্টিটি ভ্যালু নিউলি অ্যাডমিশন হতে তো কোনো রকম একটা ডকুমেন্টস দিয়েছে, ইউনিভার্সিটি হোক কিংবা সেটা কলেজেস হোক, সেই আইডেন্টিটি নাম্বার দিতে হবে। যদি এখানে কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে নন অপশানে ক্লিক করলেই কিন্তু এগুলো আর কিন্তু কিছুই লাগবে না, সরাসরি কিন্তু ডকুমেন্টস চলে আসবে। তবে আমরা নতুন অ্যাডমিশন যদি একজনের দিই সেক্ষেত্রে নিউ অ্যাডমিশন অপশানে জাস্ট ক্লিক করে দিতে হবে। এরপর তার যে অ্যাডমিশনের কোনো রকম স্লিপ বা কোনো কিছু ডকুমেন্টস রয়েছে তা এখানে আমাদেরকে ইনপুট করতে হবে। যেমন যে সমস্ত ক্যান্ডিডেটস বর্তমানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে তাদের জন্য এখানে দুটো আমরা অ্যাপ্লিকেন্ট কোড দেখতে পাচ্ছি, অ্যাপ্লিক্যান্ট কোড অ্যান্ড এখানে অ্যাপ্লিকেশন নাম্বার। যদি কেউ অ্যাপ্লিকেশন নাম্বার দেয় সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে, কোনো রকম অসুবিধা হবে না এই এবিসি কার্ডের জন্য। এবং পরবর্তীতে রিজেনারেটেড অপশন পাবে এবং পরবর্তীতে কোনো রকম অসুবিধা হলে তা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ঠিক করানো যাবে, অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। তো জাস্ট আমরা অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে কপি করে ওখানে পেস্ট করে দিই। তারপরে আমাদের সামনে বলা হচ্ছে অ্যাডমিশন ইয়ার, জাস্ট অ্যাডমিশন ইয়ার কত সালে অ্যাডমিশন হয়েছে জাস্ট এখানে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করবো। আই এম এ স্টুডেন্ট অ্যাট, এখানে জাস্ট ক্লিক করে টোটাল যে ইউনিভার্সিটিস এবং কলেজেস রয়েছে তা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এরপরে যদি না আসে এখান থেকে কিন্তু সার্চ অপশনে ক্লিক করতে হবে। অনেক সময় ইউনিভার্সিটি আসে, অনেক সময় কলেজেস আসে, তাই কলেজেসই অবশ্যই সিলেক্ট করার চেষ্টা করবে, তার পরবর্তীতে না আসলে ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবে। জাস্ট এখানে আমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ যখন সিলেক্ট করলাম এটা আসছে, কিন্তু এর যে সমস্ত কলেজেস রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই ফেস করছে না ডিটেলস, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে প্রত্যেকটা ইউনিভার্সিটিসই রয়েছে এবং বড় বড় যে সমস্ত কলেজেস রয়েছে তা কিন্তু এখানে এনরোল রয়েছে। জাস্ট আমরা এখানে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গতে ক্লিক করে গেট ডকুমেন্ট অপশানে জাস্ট ট্যাপ করলে আমাদের সামনে চলে আসবে সেই ডকুমেন্টস, অর্থাৎ এবিসি আইডি। এখন জাস্ট রিলোড হচ্ছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন ফর দ্য ইস্যুয়ার। চলে আসলো ডকুমেন্টস ফেচেড সাকসেসফুলি, আমাদের এবিসি আইডি বা আপার আইডি যেটা রয়েছে তা ইতিমধ্যেই কিন্তু চলে আসলো। জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের এবিসি আইডি কার্ড সেটা কিন্তু আমরা অনস্ক্রিনে দেখতে পাবো বা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস। খুব সিম্পলভাবে এই কার্ডটি আমরা পেয়ে গেলাম মাত্র 1 মিনিটের মাধ্যমে, এবং সেটাও আবার বাড়িতে বসে মোবাইল ফোনে সম্পূর্ণ ফ্রি। তো প্রত্যেকে আশা করি বুঝতে পারলেন এবিসি আইডি বা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস কীভাবে তৈরি করবে বাড়িতে বসে মোবাইল ফোনে। তার মাধ্যমে আমরা প্রতি যে স্টেপ বাই স্টেপ ফলো করে প্রত্যেকটাই দেখালাম। নিজস্ব ডিটেলস ফিল করলেই কিন্তু সরাসরি এবিসি আইডি কার্ড তৈরি হয়ে যাবে এবং এরপর একটা জেনারেটেড কোড দিয়ে দেবে আপার আইডি, এবং এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে প্রত্যেকটা ডিটেলস দেখা যাবে। ক্লিয়ার? আমাদের আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এইরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও গুরুত্বপূর্ণ আপডেটটা অবশ্যই অন্যদের শেয়ার করবেন।